হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাই। দেখো আজকের এই ক্লাসে আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে করার চেষ্টা করব। দেখো এখানে বাক্যগুলো কি আছে? সম্ভব হলে আমাকে কল করো, সম্ভব হলে আমাকে ভুলে যাও। দেখো এই ধরনের বাংলা বাক্য আমরা যখন দেখব, এই যে সম্ভব হলে এর জন্য আমরা কি করব? ইফ পসিবল নিয়ে আসবো। ইফ পসিবল, সম্ভব হলে আমাকে কল করো। বাক্যের গঠনটা কিভাবে হবে? আমরা প্রত্যেকবারে কি করব? ইফ পসিবল বাক্যের প্রথম ব্যবহার করতে পারি, আবার কি করতে পারি না, যে এক্সপ্রেশন থাকবে, এই যে আমাকে কল করো, এই যে এক্সপ্রেশনটা আমরা ইফ পসিবলের পরে লিখতে পারি অথবা ইফ পসিবলের আগেও লিখতে পারি। দেখো বাক্যগুলো কিভাবে হচ্ছে। এই যে সম্ভব হলে ইফ পসিবল সম্ভব হলে আমাকে কল করো, কল মি। সম্ভব হলে কল মি, আমাকে কল করো। সম্ভব হলে আমাকে ভুলে যাও। তাহলে এখানে আমরা এই যে আমাকে ভুলে যাও, ফরগেট মি, ফরগেট মি, ফরগেট মি। ইফ পসিবল ওকে, ইফ পসিবল সম্ভব হলে আমাকে ভুলে যাও, সম্ভব হলে আমি নিজে যাব, সম্ভব হলে আমি নিজে যাব। তাহলে ইফ পসিবল সম্ভব হলে আই গো, আমি যাব নিজে, মাইসেলফ। সম্ভব হলে আমি তোমার জন্য অপেক্ষা করব। একইভাবে আমরা কি করব? ইফ পসিবল সম্ভব হলে আমি তোমার জন্য অপেক্ষা করব। এই যে করব, তাহলে এখানে দেখো লাস্টে ভার্ব আছে, এটা ফিউচারের ক্ষেত্রে। তাহলে আই উইল ওয়েট, আমি অপেক্ষা করব তোমার জন্য, ফর ইউ। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করতে হবে, অনবরত প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আমরা যত প্র্যাকটিস করবো তত সুন্দর সুন্দর বাংলা বাক্য খুব সহজে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। আমাদের কি করতে হবে না, অনবরত প্র্যাকটিস করে যেতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।